উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে ব্রহ্মপুত্র নদের জলস্তর। লুইতের জল কমে যাওয়ায় শঙ্কিত নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। যে ব্রহ্মপুত্র বর্ষাকালে ফুলে ফেঁপে ভাসিয়ে দেয় গোটা অসমকে, আজ তারই শোচনীয় অবস্থা। কারণ ধীরে ধীরে ব্রহ্মপুত্রের খাত সংকীর্ণ হয়ে আসছে, কমছে লুইতের জলস্তর। আর এতে করে শঙ্কিত হয়ে পড়েছেন নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। শদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত ব্রহ্মপুত্রের দুপার এখন মরুভূমিতে পরিণত। জলস্তর কমে যাওয়ায় বিষাক্ত হয়ে পড়েছে ব্রহ্মপুত্রের জল। এই দৃশ্য ঢকুয়াখানার ঠিক পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। তবে ব্রহ্মপুত্রের দুই পার এখন বালিতে পরিপূর্ণ। দুই চোখ যেদিকে যায় শুধু বালি আর বালি। আগে কখনো ব্রহ্মপুত্রের এই অবস্থা হয়নি, ফলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষদের। এতিয়া ব্ৰহ্মপুত্ৰ পানী নাই, এনেকুৱা আমি শুকান বা পানী নোহোৱাও আমি এবাৰো এনেকুৱা হোৱা নাছিলে। এতিয়া যে হঠাতে 2-3 দিনৰ ভিতৰতে পানীটো সেনেকুৱা মানে বামৰ নিচিনা হৈ গৈছে। এতিয়া বহুত আমি মানে হাৰাশাস্তি কৰিছোঁ আৰু এতিয়া মানে ফেৰী পাৰাপাৰি কৰিবলৈও তাৰপিছত মানে মটাহৰিৰ পৰা আমি বালি দিয়ে আকৌ যাবলগীয়া হৈছোঁ। তেনেনি বাইক নিলেও বা মানে চাইকেল বা গাড়ী মটৰ নিলেও যেনে তেনে আনিবলগীয়া হয়। সেইকাৰণে বুকটোত আছোঁ আৰু এতিয়া নদীখন প্ৰায় বালি প্ৰায় মানে পানী বুলিবলৈ নাই আৰু অকল বালিয়ে আৰু এতিয়া মৰুভূমিৰ নিচিনা হৈ আছে আৰু। ব্রহ্মপুত্রের জল কমে যাওয়ায় শঙ্কিত মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরাও, কারণ তারা ব্রহ্মপুত্র থেকে মাছ ধরে বিক্রি করে পরিবার প্রতিপালন করেন। এখন তাদের পরিবার চালানোই দায় হয়ে উঠেছে। এতিয়া এসপ্তাহমান হৈছে মানে পানীটো ব্ৰহ্মপুত্ৰত নাইকিয়া হৈছে। তাৰ কাৰণে গৰু ম'হ মানে পানী খাবলৈ অসুবিধা হৈছে। তাৰমানে এইটো চিয়াং নৈত কিবা বান্ধ দিছে নেকি না চাইনাত দিছে নেকি, তাৰ কাৰণে উকাইছে হ'বলা। বহুত উকাই গৈছে, দেখিয়েই পোৱা নাই পানী। এতিয়া আমাৰ মানে চিন্তা বিষয় হৈছে, এতিয়া মাছ মাৰিবলৈ জেগা নাই আৰু পানী খাবলৈ জেগা নাই। গৰু ম'হবিলাকে আমি খেতিৰ ওপৰতে নিৰ্ভৰ কৰিছিলোঁ। আমাৰ ঢকুৱাখানা সমষ্টিত মানে তেনেকুৱা হৈছে। আমি নৈপৰীয়া মানুহ, মিচিং মানুহ, কিন্তু নৈখনে এনেকৈ শুকাই যায়, আমি কি কৰিম এতিয়া, চিন্তা বেছি। জলস্তর কমে যাওয়ায় ঢকুয়াখানার দিসাং টেকেলিফুটা ঘাটে ফেরি চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছে। বালি জমতে জমতে ব্রহ্মপুত্রের বুকে গড়ে উঠেছে 3-4 কিলোমিটার দৈর্ঘ্যের একটি অস্থায়ী পথ। উল্লেখ্য, ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে চীন নির্মাণ করছে একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্প। ফলে সংকটের মুখে উত্তর পূর্বের অসম এবং সিকিম। এর পরিপ্রেক্ষিতে সরকার কী পদক্ষেপ নেয় সেটাই লক্ষণীয়। ঢকুয়াখানা থেকে পুলকজ্যোতি বরার রিপোর্ট, NKTV বাংলা।